অধ্যায়ে অনুশীলনী 3.1 এই 1 নম্বর 3.1 1 নম্বরের নম্বর 2 এর গ ঘ এবং 5 এর 7 নম্বর 5 এবং 7 নম্বর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে যেসব প্রশ্নের সমাধান করতে সমস্যা হতে পারে সেই সব প্রশ্নের আমি সমাধান তোমাদের সামনে উপস্থাপন করছি। একের এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়, আমরা সূত্রের সাথে বর্গ নির্ণয় করা শিখব। আমরা ইতিমধ্যে অষ্টম শ্রেণীতে সূত্রের সাথে বর্গ নির্ণয় শিখেছি। তাহলে আমরা সূত্রের সাথে বর্গ নির্ণয় করতে গিয়ে আমরা কি সূত্র ব্যবহার করব? a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে আছে a এবং b, কিন্তু এখানে আছে কটা পদ? এখানে আছে প্রথম পদ, দ্বিতীয় পদ। এখানে আছে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদকে আমরা কি করব? দুটা পদে রূপান্তরিত করব। কিভাবে করব? সামনে দুটো 3b মাইনাস 5c মাইনাস 2a। আমরা 3b মাইনাস 5c কে মনে করবো আমরা a এবং 2a মনে করবো আমরা b। তাহলে আমরা এইটাকে মনে করতেছি a, এখানে মনে করতেছি আমরা b। তো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার বলতে 3b মাইনাস 5c এর উপর স্কয়ার মাইনাস এই যে মাইনাস সূত্রে 2, a বলতে 3b মাইনাস 5c, b বলতে 2a প্লাস 2a এর উপর স্কয়ার। তাহলে আমরা আবার এইখানে এই জায়গাটাকে এখানে আমরা আবার একটা সূত্র লিখবো। এটাকে মনে করবো 3b কে মনে করবো আমরা a, 5c কে মনে করবো আমরা b। তাহলে 3b স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c এর উপর হোল স্কয়ার। আর এখন 2 এর সাথে যোগগুণ করলে হচ্ছে 4a 3b মাইনাস 5c প্লাস 4 এর উপর স্কয়ার। তোর উপর স্কয়ার দিলে 4, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার। এখন আমরা 3b এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9b স্কয়ার, 3 × 6 5 6 30 bc প্লাস 25c স্কয়ার মাইনাস 4 এর সাথে 3b গুণ করলে হচ্ছে মাইনাস 12ab মাইনাস এ মাইনাস এ প্লাস 4 পাশে 20 ac প্লাস 4a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা এই আলোকে সূত্রের সাথে যেগুলো বর্গ নির্ণয় আছে তোমরা বর্গ নির্ণয়গুলো বাসায় করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব 2 এর গ এবং ঘ নম্বর প্রশ্ন, যেটা বলা আছে সরল ফল নির্ণয়। আমরা সরল ফল নির্ণয় a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করব, অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করতে পারো। a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সরল নির্ণয়, আমরা সরলগুলো নির্ণয় করব। গ নম্বর 6.35 গুণন 6.35 প্লাস 2 গুণন 6.35 গুণন 3.65 প্লাস 3.65 গুণন 3.65। তারা বইয়ের সাথে প্রশ্নটা একটু মিলাই দেখো। আর 6.35 গুণন 6.35 প্লাস 2 গুণন 6.35 গুণন 3.65 প্লাস 3.65 গুণন 3.65। আমাদের আগে প্রশ্নটা সঠিকভাবে খাতায় লিখতে হবে, তারপর উত্তরটা সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে এখন জিনিসটা এখানে দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো। 6.35 6.35
6.35 6.35 3.65 3.65 3.65 এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি মনে করি লিখি, মনে করি যদি 6.35 সমান এ আর 3.65 সমান আমরা যদি মনে করি বি, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে প্রদত্ত রাশি বলতে যে রাশিটার আমরা মানটা নির্ণয় করব। 6.35 কে মনে করছি আমরা এ গুণন এ প্লাস 2, 6.35 মানে হচ্ছে এ গুণন 3.65 মানে হচ্ছে বি প্লাস 3.65 মানে হচ্ছে বি গুণন বি। তাহলে এ এবং এ গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এটা কিছু সূত্র তোমরা লক্ষ্য করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন কি করবো, এ প্লাস বি হোল স্কোয়ার আমার সূত্র করা হয়ে গেছে। তাহলে আমরা এ এবং বি এর মান বসাবো। এর মান হচ্ছে 6.35 প্লাস বি এর মান হচ্ছে 3.65 এর উপর হোল স্কোয়ার। 6.35 এবং 3.65 এখানে হচ্ছে কত, যোগ করো, 5 এবং 5 মিলে হচ্ছে 0, 6 এবং 3 0, হাতে 1 ছিল, দশমিক 10 এর উপর স্কোয়ার। দশমিকের পরে 0 দুইটা কোনো মূল্য নাই, 10-এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 100। তাহলে অতএব নির্ণেয় সরল ফল 100। তাহলে আমাদের এখানে কত বের হলো, উত্তর 100 বের হয়েছে। আমাদের নির্ণয় সরল ফল 100। তাহলে এভাবে আমরা এইরকম যখন দশমিক কোনো ভগ্নাংশে যখন আমরা আমাদের সরল ফল নির্ণয় সরল ফল হচ্ছে 100। তাহলে এইভাবে আমরা যদি কোনো দশমিক ভগ্নাংশের বর্গ নির্ণয় করতে বলে, সরল ফল নির্ণয় করতে বলে, আমরা এইভাবে করব খুব সহজেই। আর আমরা যদি এখানে সূত্র এখানে মনে করি পদ্ধতি না ধরি, তবুও কিন্তু অঙ্কটা করা যাবে। এখন আমরা করব 2 নম্বর প্রশ্নের উময় সমাধান। ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বরটা হচ্ছে 2 3 4 5 গুণন 2 3 4 5 বিয়োগ 7 5 9 গুণন 7 5 9 ভাগ 2 3 4 5 গুণন বিয়োগ 7 5 9। এখানে আমাদের রাশি আছে দুইটা বা সংখ্যা আছে দুইটা, 2.35 এবং 759। তাহলে আমরা এখন লিখব, মনে করি 2 3 4 5 সমান এ, 7 5 9 সমান আমরা মনে করব বি। তাহলে 2 3 4 5 সমান হচ্ছে এ, 7 5 9 সমান হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশি লক্ষ্য করবো তোমরা, 2 3 4 5 মানে হচ্ছে এ গুণন 2 3 4 5 মানে হচ্ছে এ মাইনাস 7 5 9 মানে হচ্ছে বি গুণন 7 5 9 মানে হচ্ছে বি। এখানে 2 3 4 5 মানে এ, 7 5 9 মানে হচ্ছে বি। তাহলে এ এবং এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, বি এবং বি গুণ করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার, এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে আমরা এখানে সূত্রটা লিখবো, এ প্লাস বি এ মাইনাস বি, নিচে আমাদের আছে এ মাইনাস বি। এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বি ভাগ করলে কি থাকে, 1 এর সাথে এ প্লাস বি গুণ করলে কিন্তু এ প্লাস বি এ থাকে। তাহলে এর মান আমরা বসাই দিব 2 3 4 5 প্লাস বি মান হচ্ছে 7 5 9। তাহলে 5 এবং 9 গুণ করলে যোগ করলে হচ্ছে 4, হাতে থাকতেছে 1, 5 এবং 1 6, 6 এর 4 0, হাতে 1, এখানে 3 1 0 4, যোগ করলে হচ্ছে আমাদের 3 1 0 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের তাহলে 2 নম্বর প্রশ্নের সরল ফলের সমাধান। এই আঙ্গিকে তোমাদের যদি কোনো প্রশ্ন আছে তোমরা বাসা বসে খুব সুন্দর করে করতে পারবা। এখন আমরা করব
5 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন, যে প্রশ্নগুলো বাসা করতে তোমাদের একটু সমস্যা হতে পারে। পাঁচ নম্বর এবং 7 নম্বর প্রশ্ন সমাধান করতে গিয়ে আমাদের যে সূত্রগুলোর মুখোমুখি হতে হবে সেই সূত্রগুলো আমি আগে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কয়ার, বা না এখানে আমরা স্কয়ার দিব, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টয়েস এ বি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস এ। আমরা এই সূত্রটার সাহায্যে আমরা 5 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন সমাধান করব। 5 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন সমাধান করতে গিয়ে যখন মান দেওয়া থাকবে a মাইনাস বি এর মান, তখন a মাইনাস বি এর মান সূত্র প্রয়োগ করব। যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন আমরা a প্লাস বি এর সূত্রটা প্রয়োগ করব। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান 4। বাম পক্ষ x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটাকে আমরা সূত্রে প্রকাশ করব। কিভাবে করব? x স্কয়ারের উপর স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের উপর স্কয়ার, এইটাকে আমরা মনে করব a, এখানে আমরা এইটাকে মনে করব b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, দুইটা সূত্র একটা লিখতে পারবো আমরা। x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এরপর হোল স্কয়ার প্লাস থাকলে মাইনাস 2 x স্কয়ার 1 ভাগ x স্কয়ার, x স্কয়ার বাদ যাবে। আবার ভিতরেটাকে সূত্রে প্রকাশ করব। এই x স্কয়ারকে মান করব a, 1 ভাগ x স্কয়ারকে মান করব b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের মান, তাহলে আমরা মাইনাসের সূত্র লিখব। হোল স্কয়ার মাইনাস থাকলে প্লাস 2x 1 ভাগ x, এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা হচ্ছে আমাদের a স্কয়ার, মাইনাস এখানে থাকতেছে 2। তাহলে আমরা এখন মান যদি বসাই দিই, x মাইনাস 1 ভাগ x এর মান আমরা পাইছি 4, 4 এর উপর স্কয়ার প্লাস x বাদ থাকতেছে 2, 4 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 16 যোগ 2, এরপর স্কয়ার মাইনাস 2, 18 বিয়োগ 2, 18 উপর স্কয়ার করলে আসছে আমাদের 324 বিয়োগ 2, 324 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 322 সমান। তোমরা দেখো যে তোমাদের বইয়ের প্রশ্নটা দেখো যে আমাদের প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান 322। তাহলে আমরা ডান পক্ষ প্রমাণিত। এই শিক্ষার্থীবৃন্দ, এই আঙ্গিকে এরকম প্রশ্নের সমাধান তোমরা বাসা বসে করতে পারো। এখন আমরা করব 7 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে আমাদের এই সূত্র দুটোরই সম্মুখীন হতে হবে। দেওয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 2। তাহলে এখানে দুটো পক্ষ আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মানটা নির্ণয় করি। কিভাবে করব? এই সূত্রটা আমাদের জানা আছে, a বলতে a স্কয়ার, b বলতে হচ্ছে 1 ভাগ a স্কয়ার। যেহেতু মাই প্লাসের মান দেওয়া আছে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার মাইনাস 2a 1 ভাগ a বাদ। তাহলে a প্লাস 1 ভাগ a মান কত আমরা জানি 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 2 এর উপর স্কয়ারের কত হচ্ছে 4 বিয়োগ, এই হচ্ছে আমাদের বাম পক্ষ। আর আমরা এইদিকে ডান পক্ষটা করি। একটু আগে আমরা যে 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম সেভাবে করব। a স্কয়ারের উপর স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের উপর স্কয়ার, তাহলে এখানে সূত্র হচ্ছে প্লাস থাকলে মাইনাস 2a স্কয়ার 1 ভাগ a স্কয়ার। আর ভিতরেটাকে সূত্র করব a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার মাইনাস 2a 1 ভাগ a স্কয়ার, স্কয়ার বাদ যাচ্ছে, এই যে স্কয়ারটা হচ্ছে এখানে স্কয়ার মাইনাস 2। তাহলে a প্লাস 1 ভাগ এর মান আমরা জানি 2।
মাইনাস টু, তাহলে টু এর উপর স্কয়ার দিলে 4 মাইনাস টু, প্রত্যেক টু বিয়োগ করলে 2, 4 বিয়োগ 2। তাহলে এখানে আমরা এভাবে আমরা মান পাইলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 এর মান পেলাম আমরা 2। তাহলে আমরা এখানে বাম পক্ষে করছি a স্কয়ার প্লাস 1 ভাগ স্কয়ার মান 2, এবং ডান পক্ষে মান নির্ণয় করলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে অতএব a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। একে আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এই পাঠে আজকের ক্লাসে অনুশ্রেণী 3.1 একের নম্বর, 2 এর গ নম্বর, ঘ নম্বর এবং 5 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান শিখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি ধারাবাহিকভাবে অনুশ্রেণী 3 বীজগণিত রাশি সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।